কষ্টে বড় হয়েছি সেটা শুধু আমি জানি। যে স্বৈরাচারকরা ওখানে বসে আছে ওদের উপর ঠেলে দিয়ে এই আগুন আমরা আজকে নিপাত করব ইনশাআল্লাহ। তোমার আমার ঠিকানা ওই গোলামি না আজাদি, তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা। বিডিআর জেগেছে, তুমি কে আমি কে? বিডিআর বিডিআর তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা দেশপ্রেমিক বিডিআর। সীমান্ত যাবে আরেকবার। তুমি কে আমি কে? বিডিআর বিডিআর জেগেছে বিডিআর জেগেছে, তোমার আমার ঠিকানা পিলখানা পিলখানা দেশপ্রেমিক বিডিআর। সীমান্ত যাবে আরেকবার। দালালেরা রাজপথ। রাজপথ রাজপথ। আমরা কালকে আমাদের এক সাথী ভাইকে হারিয়েছি। এই স্বৈরাচারকে এখনো যে দোসররা আছেন ৬টি মাস ধরে তারা গভর্নমেন্ট পরিচালনা করতেছে, তাদেরকে আমরা এখানে এসে বসিয়েছি হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে এনে তাদেরকে শুধু বসিয়েছি তারা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে। আমরা ১৬টি বছর অপেক্ষা করে দেখলাম, দেখার পরে ৫ আগস্টে এদের স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে কি জুটেছে আমাদের কপালে আপনারা কি জানেন? কালকে একটা কফিন নিয়েছিলাম, আমারই সাথী ভাই সেখানে ঘুমিয়েছিল। এই স্বৈরতন্ত্রের সরকার তাকে জামিন দেয় নাই, কিন্তু আল্লাহর জামিনে সে সারা পেয়ে গেছে। আমি মনে করি আমাদের ভিতরে আজকে যে দাউ দাউ করে যে আগুনটুকু জ্বলছে, এই আগুনের দাবানলে আমার মনে হয় স্বৈরতন্ত্রে যে স্বৈরাচারকরা ওখানে বসে আছে ওদের উপর ঠেলে দিয়ে এই আগুন আমরা আজকে নিপাত করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো? আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবার মাধ্যমে দেশের কাছে, দেশের যারা হত্যা করতে আছেন তাদের কাছে আমি আমার মেসেজ পৌঁছে দিতে চাই। আমাদের এই বিডিআর আত্মনাদ, আমরা ৫৭ জন সেনা হত্যার বিচার চাই। আজকের এই বিচারকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন। আপনারা যেভাবে অন্যায়ভাবে দায় চাপিয়ে বিডিআরকে জেল জরিমানা করেছেন, আমরা সেই দায় থেকে মুক্ত হতে চাই। আমরা চাই যে স্বাধীন তদন্ত কমিশন আছে, স্বাধীন তদন্ত কমিশনকে আহ্বান করতে চাই। আপনারা সঠিক তদন্ত করুন। তদন্তের মাধ্যমে যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে নির্বাচন করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় নিয়ে আসেন। যারা নিরপরাধ নির্দোষ বিডিআর জেলে ঘানি টানছে তাদেরকে মুক্তি সহ সকল নিরপরাধ বিডিআরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমি বলতে চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে দেশবাসী, ছাত্র জনতা যেভাবে ৫ই আগস্টে দেশ স্বাধীন করেছে ঠিক সেইভাবে আমরা রাজপথের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ছাড়বো। আপনারা সবাই আমাদের পাশে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা কে মাঠ ছেড়ে যাব না তো? আমরা স্বতঃস্ফূর্তভাবে যে কয়দিন লাগুক, যে কয় মাস লাগুক, আমরা রাজপথে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই এই কলঙ্কিত হত্যাকাণ্ড, যে অফিসারগুলো মারা গেছে, যে বিডিআর গুলো মারা গেছে, যে পরিবারগুলো আত্মনাদ করছে, তাদের কষ্ট মোচন করতে সঠিক তদন্তের কোনো বিকল্প নাই। তাই সেই সঠিক তদন্তের সাপেক্ষে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কোনো শর্ত ছাড়া, কোনো দিক নির্দেশনা ছাড়া তাদেরকে পুনরায় পুনর্তদন্ত করতে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। খেলায় আপনারা এই প্রশ্নবিদ্ধ করবেন না। আমরা যেন ন্যায় বিচার চাই, ন্যায় বিচার পাই। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি ফেরত চাই। আমরা নিরপরাধ বিডিআর যারা তাদের চাকরি আমরা ফেরত চাই। যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যারা নিরপরাধ, যাদেরকে আপনারা এই যে 18টা কোর্ট করেছেন, এই কোর্টের মাধ্যমে বিচার করেছেন, সেই অবৈধ বিচারের আমরা প্রহসনমূলক বিচারের মামলা থেকে আমরা মুক্তি চাই, আমাদের চাকরি ফেরত চাই। ধন্যবাদ সকলকে। আমরা ইনশাআল্লাহ আছি, আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করবো না। ব্যাটালিয়নে বজলুর রশিদের তোর বাগানে আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমার বাবাকে জেলে আটকে রাখে। আমি যে কত কষ্টে বড় হয়েছি সেটা শুধু আমি জানি।
এতগুলো বছর ধরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছে, তাকে মিথ্যা সাক্ষীর জন্য ভাসাইছে, কারো কানে এই কথাটা যায়নি। কালকে দেখেন এক খবর মাধ্যমে প্রকাশ হয়েছে, আমার বাবা পুলিশের পিছন ভ্যান থেকে বারবার করে গলা কেটে বলতেছে যে তাকে মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য তাকে ফাঁসির আদেশ দিতে। আপনারা দয়া করে আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি আমার বাবার হাতটা একটু দেখতে চাই যে বাবার হাতের স্পর্শটা কেমন, বাপের আদর কেমন। আমি আমার বাবার আদর কখনো পাইনি। আমরা কত কষ্ট করে যে বড় হয়েছি সেটা শুধু আমি জানি। আজকে আমার মা শুধু ভাত রান্না করে থাকে, কি দেখাবো সেটা থাকে না আমাদের। আমার বাবাকে আমাদের কাছে ফিরে দিন। আমি কত কষ্ট করে ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি। আমি আমার বাচ্চাটাকে আপনাদের সামনে দিব, আপনারা আমার বাচ্চাটাকে সামনে ধরবেন। তবুও আমার বাচ্চার মাধ্যমে যদি আমার জেলবন্দি বাবারা ফিরে আসে এবং যাদের চাকরি চলে গেছে তারা যদি চাকরি ফিরে পায়, আমার নিজেকে অনেক ভালো মনে হবে, অনেক ধন্য মনে হবে। আমার বাবার কালকের কথাগুলো একটু শুনবেন। আমার বাবা বারবার করে বলতেছে তারা কিছু জানে না, আসলেই তারা কিছু হয়তো বা জানে না। আমার বাবা দুইজন সাক্ষী দিতে বলছিল, রাজসাক্ষী। আমার বাবা বেইমানি করেনি। বেইমানির ফলটা যে এইরকম হবে, বেইমানি করলে কি ভালো হতো বলেন? বেইমানি করেনি দেখে আমার বাবা আজকে জেলে হাসির দড়ি নিয়ে বসে আছে। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবা চোখে দেখতে পারে না। আমার বাবা দুইবার স্ট্রোক করে তার মুখ এক সাইডে বাঁকা হয়ে গেছে। সে এখন কথা বলতে গেলে তার মুখটা বাঁকা হয়ে যায়। আমার বাবার আমাদের কাছে একটু ফিরিয়ে দিন, আমরা চিকিৎসা করে তার একটা ভালো চিকিৎসা দিতে চাই। আমার বাবার হাতটা ধরে আমি একটু দেখতে চাই যে আমার বাবার হাতটা নরম না